সবাইকে। আমি তোমাদের স্যার। আজ আমি নিয়ে এসেছি ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য একদম একটি নতুন প্রশ্নপত্র, যা তোমাদের তৃতীয় বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই প্রশ্নপত্রটি তৈরি করেছি একদম নতুন সিলেবাস এবং স্কুল প্যাটার্ন অনুযায়ী। তাই যারা পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর নিজের খাতায় প্রশ্নগুলো লিখে অনুসরণ করতে ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নপত্র। দেখো, তোমাদের যে প্রশ্নপত্রটি তৈরি হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, তাতে নির্দিষ্ট কিছু পাঠ্যসূচি বা পাঠ একক নির্দিষ্ট করে দেওয়া আছে। তোমরা যারা আগের দুটি পরীক্ষায় দিয়েছ, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তাতে যে নির্ধারিত পাঠ্যসূচিগুলি ছিল, যেমন পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, এশিয়া মহাদেশ, ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা ও মহাদেশ। কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে, দেখো, সেগুলি হলো জল দূষণ, মাটি দূষণ, ইউরোপ মহাদেশ। কিন্তু এছাড়াও তোমাকে আগের পাঠ এককের কিছু অংশ কিন্তু আমাদেরকে পড়তে হবে। যেমন সেগুলি হলো পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, এগুলো। তাহলে এইগুলো প্লাস জল দূষণ, মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ থেকে আমাকে ভালো করে পড়তে হবে, যেখান থেকে আমাদের প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু আসবে। দেখো, আমি তোমাদের যে প্রশ্নপত্রটি তৈরি করেছি তার পূর্ণমান সত্য, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের যে প্যাটার্ন বা কি ধরনের প্রশ্ন আসতে চলেছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, তার একটি নমুনা সহ আমি তোমাদেরকে বলে বোঝাচ্ছি। দেখো, প্রথমে যে প্রশ্নপত্রটি দিয়েছি সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। তোমাদেরকে 10টি প্রশ্ন করতে হবে, অর্থাৎ 1 গুণিত 10, 10 একে 10। এই প্রশ্নটি তোমাদেরকে সঠিকভাবে কিন্তু উত্তর দিতে হবে। দেখো, দ্বিতীয় যে প্রশ্নপত্রটি রয়েছে, যে প্যাটার্নটি রয়েছে, সেটা হলো কি, যে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও কথা অর্থ, অর্থাৎ একটি বাক্যে প্রশ্নের উত্তরটি তোমাকে লিখতে হবে। ধরো, আমি একটা প্রশ্ন উত্তর তোমাদেরকে বলেছি কিভাবে লিখতে হবে। যেমন লেখা আছে, বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? কি বললাম? যে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? বায়ু চাপ মাপা যন্ত্রের নাম কি? তাই তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে যে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ মাপি। তাই এটাকে তোমাকে সঠিক এক লাইনে সুন্দর করে লিখতে হবে এই উত্তরটি। অর্থাৎ এক কথায় উত্তর দেওয়ার কথার অর্থ হলো একটি সেন্টেন্সের মাধ্যমে তোমাকে কিন্তু উত্তরটি কিন্তু লিখতে হবে। দেখো, তারপরে যে কি, সত্য মিথ্যা। এই যে সত্য মিথ্যা যে চ্যাপ্টারটা করলাম আমরা, সেটা হচ্ছে কি, দেখো, একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি বলে দিই কিভাবে তৈরি করতে হবে। ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে এটা তোমরা প্রথমে খাতায় লিখবে, লেখার পর ব্র্যাকেটে লিখবে উত্তরটি
সত্য কি মিথ্যা। যদি সত্য হয় তাহলে সত্য, আর যদি মিথ্যে হয় তাহলে মিথ্যা। এই কথাটি কিন্তু লিখতে হবে। অনেকে শুধু দন্তেশ্ব বা শুধু মহেশ্বর দিয়ে কিন্তু লেখাটা লিখে ফেলে। এটা এরকম তোমরা কিন্তু করবে না। তোমরা পুরো কথাটাই লিখবে সত্য অথবা মিথ্যা। তারপরে দেখো তোমাদের দেয়া আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ এটাও তোমাদের প্রশ্নের মান 1, 5টি প্রশ্ন করতে হবে, অর্থাৎ 1 × 5, 5 × 5। তারপরে রয়েছে তোমাদের মিল করো, অর্থাৎ মিল করো বলতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে হবে। এখানে কতগুলো বইয়ের শিল্পকেন্দ্র, কয়েকটি অঞ্চল এরকম ভাবে স্তম্ভটা দেওয়া আছে এবং তার পাশে তার সঙ্গে সেই সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ দুটি তথ্যকে একসঙ্গে মিলাতে হবে। তাই বাম ও ডান স্তম্ভ ও এই মিলনটি দেওয়া তোমাদের দেওয়া রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে পরের প্রশ্ন যেটা আসছে যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। অর্থাৎ এখানে আমরা যেমন প্রশ্নের মানে 1 করেছিলাম সংক্ষিপ্ত উত্তর দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাকে যে আগের 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ 1 লাইনে প্রশ্ন উত্তর দেব, এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্নে কিন্তু আমরা সেরকম কিছু দেব না। সেখান থেকে কিন্তু একটু বেশি তথ্য আকারে কিন্তু এটা লিখতে হবে। যেমন মিশরকে নীল নদের দান বলা হয় কেন, তাহলে উত্তরটা কিভাবে লিখবে? তাহলে তোমাকে বলতে হবে যে মিশরে অবস্থিত নীল নদ রয়েছে। তাহলে সেই নীল নদ কিভাবে মিশরকে শস্য শ্যামলায় ভরিয়ে তুলেছে সেটা সম্পর্কে 2 থেকে 1 লাইনের দ্বারা কিন্তু তোমাকে লিখতে হবে। অর্থাৎ এভাবেই তোমাকে 2 নম্বরের প্রশ্নগুলো তৈরি করতে হবে। তারপরে আমরা আসছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আরেকটা। এখানে 3 × 4 অর্থাৎ 4টি প্রশ্ন করতে হবে, প্রশ্নের মান 3 অর্থাৎ 3 × 4 = 12। এখানে 2 নম্বরে যে প্রশ্নগুলো লিখেছিলাম সেখান থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন লিখতে আরো কিছু তথ্য দিয়ে তোমাকে উত্তরটা তৈরি করতে হবে। পরের প্রশ্ন আসছে রচনাধর্মী প্রশ্ন, যেখানে লন্ডন অববাহিকা অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো। এটি একটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে তোমরা কি প্রথমে তোমরা ভূমিকা লিখবে যে লন্ডন অববাহিকা কোথায় কোথায় অবস্থিত। তারপরে তোমরা লন্ডন অববাহিকা যে অর্থনৈতিক উন্নতির কারণ সেগুলো পয়েন্ট আকারে আলোচনা কিন্তু করবে। অর্থাৎ পয়েন্ট আকারে দিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এবং সর্বশেষ যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে যে মানচিত্র ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ পৃথিবীর রেখা মানচিত্রে তোমাদের উপযুক্ত স্থানগুলোকে প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করতে হবে। অর্থাৎ পৃথিবীর মানচিত্র স্কুল থেকে দেওয়া হবে, সেখানে তোমরা দেখবে যে মানচিত্রে ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, এই মহাদেশগুলো পুরো সুন্দরভাবে অঙ্কন করা আছে। সেখানে তোমাকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে প্রতীক দিয়ে চিহ্নিত করতে হবে। তবে মানচিত্র যখন রেখা মানচিত্রে তোমরা যখন এইগুলি পয়েন্ট আউট করবে, অবশ্যই ভালো করে পয়েন্ট আউট করো এবং পাশে সুন্দরভাবে প্রতীক চিহ্ন দিয়ে যেটি বিষয়টি তুমি মানচিত্রের প্রতীক চিহ্ন দিয়ে পয়েন্ট করবে সেটা সুন্দরভাবে কিন্তু লিখে দেবে। বুঝতে পেরেছো তো? তাহলে এভাবেই তোমরা প্রশ্নপত্রটি তোমরা কিন্তু তৈরি করবে, আলোচনা করবে এবং সুন্দরভাবে খাতায় কিন্তু লিখবে। আর দেখো যদি কোনো প্রশ্নের মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। কোন অংশে সমস্যা হচ্ছে সেটা লিখে দিও, আমি সেটারও ব্যাখ্যা করে দেব। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাও কমেন্টে জানিও, আমি সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য দিয়ে দেব। এছাড়া এই প্রশ্নপত্রের PDF ফাইল আমি ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো, যাতে তোমরা সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারো। তাহলে শিক্ষা বন্ধুরা অবশ্যই তোমরা এই বিষয়টি ভালো করে মনে রাখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আরও কিছু শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আবার দেখা হবে পরের ক্লাসে। ততদিন ভালো থেকো, আরও সুন্দরভাবে তোমাদের 3য় বার্ষিক পরীক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যাও।